শাক বা যে কোনো তরকারিতে এই রকম বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাছাড়াও এই রকম বড়ি শুধু ভাজা করেও খেতে খুব ভালোই লাগে ডালের পাতে। তো কিভাবে বানিয়ে নেবে বাড়িতে সহজে এইভাবে বড়ি? বিউলির ডাল খুব ভালোভাবে ধুয়ে হোল নাইট জলে ভিজিয়ে রাখতে হবে। যত বিউলির ডালটা ভালোভাবে ভিজবে তত মিহি পেস্ট হবে। খুব মিহিভাবে প্রত্যেকটা বিউলির ডালকে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালটা বাটার সময় যেন কোনো রকম ডাল গোটা না থেকে যায়। প্রত্যেকটা ডাল খুব ভালোভাবে ইভেনলি পেস্ট হয়। প্রত্যেকটা ডাল খুব মিহিভাবে পেস্ট হয়ে গেলে সেটাকে একটি পাত্রে তুলে নিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে হাতের সাহায্যে কম করে 10 থেকে 15 মিনিট একটানা ফাটাতে হবে। খেয়াল রাখতে হবে এই ফাটানোর উপরেই কিন্তু বড়ির আসল টেক্সচারটা তৈরি হবে। কমপক্ষে একটানা 10 থেকে 15 মিনিট হাতের সাহায্যে বিউলির ডালের এই মিশ্রণটাকে ফাটাতে হবে। মোটামুটি 10 মিনিট মতো একটানা ফাটানোর পর একটুকুনি ডালের মিশ্রণ নিয়ে আমরা জলের ওপর ফেলে দেখব। যদি দেখা যায় যে জলের ওপর ডালের মিশ্রণটি ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে আমাদের ফাটানো কমপ্লিট হয়ে গেছে। যদি ভেসে না উঠে ডুবে যায় তাহলে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ধরে জিনিসটাকে ফাটাতে হবে। এবার ছাদের ওপর বা যেখানে খুব কড়া রোদ পড়ে সেরকম একটি জায়গায় একটি পরিষ্কার কাপড় লম্বা করে টান টান করে পেতে দিতে হবে। তোমরা এখানে যে হাতটা দেখতে পাচ্ছ সেটা আমার দিদার হাত। এই সম্পূর্ণ বড়িটা আমার দিদাই দিয়েছে। তো তোমরা দেখে নাও, দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে বড়িটা দিচ্ছে। তোমরাও সেম প্রসেসে বারবার চেষ্টা করবে, হয়তো তোমরাও পারবে এইভাবে দিতে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ক্লিয়ারলি দেখানোর যে কীভাবে বড়ির শেপটা দেওয়া হচ্ছে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলসে দেখাবো। আর তোমরা এটাকে খুব ভালোভাবে পজ করে দেখো, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার এই ভিডিওতে যে প্রসেসটা দেখানো হয়েছে সেম প্রসেসে তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে ঠিক করতে পারবে তোমরাও নিজেরা। খুব ধৈর্য সহকারে এক এক করে আমরা প্রত্যেকটা বড়ি এখানে ঠিক সেম প্রসেসে দিয়ে দেবো। কড়া রোদে 4 থেকে 7 দিন একটানা শুকালে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই বড়িগুলো। প্রত্যেকটা বড়ি খুব ভালোভাবে শুকিয়ে গেলে হাতে নিয়ে তোমরা একটু চাপ দিলে দেখবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তারপর সেগুলোকে নিয়ে তোমরা ভেজে ডালের পাতে বা শাকে বা যে কোনো তরকারিতে দিয়ে খাও। আশা করছি দোকানের বড়ির থেকে তোমাদের বেশি ভালো লাগবে এই বড়িগুলো। আর একবার করে চাইলেই তোমরা স্টোর করে রাখতে পারো, 1 বছরেরও বেশি সময় ধরে এটা থেকে যায়। আর আমার চ্যানেলের এই রকম ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো রকম অন্য ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সব রকমভাবে সাহায্য করার এবং ভিডিওগুলো দেখানোর। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।